কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিংড়ি মোচার চপ, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। চিংড়ি দিয়ে মোচার চপ করার জন্য সবার প্রথমে এখানে মোচার ভেতরের শীষগুলোকে সব ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ছোট ছোট করে একটু কেটেও নেব। এদিকে জলটা গরম করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। জলের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ব্যাস কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। ওভার কুক একদমই করব না, জাস্ট জলটা ফুটে জাল উঠলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা করে জলটাকে ছেঁকে নেব। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চপারে চপ করে রেখেছিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নেব, মানে ততটাই ভাজবো এর পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো লালচে রং হয়ে আসবে, তত পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আবার এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। প্রয়োজনে খুব সামান্য একটু জল দিয়ে নিতে পারো। এখন খুব ভালো করে কাঁচা গন্ধ চলে গেলে আদা রসুনের, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে টুকরো করে রাখা চিংড়ি মাছ, সেদ্ধ করে রাখা মোচা, আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়েছি খুব সামান্য গরম মশলা পাউডার আর হলুদ পাউডার। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য চিনি। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার উপরেও কিন্তু ডিপেন্ড করে ভালো চপ বানানো, কারণ এর মধ্যে জল থাকলে কিন্তু চপটা ভালো হবে না। ওই জন্যে এই ভাজাটা খুব ভালো করে ভাজতে হবে, বেশ একটা আঠালো আকার ধারণ করবে আর কড়াই থেকেও ছাড়তে শুরু করে দেবে। তত পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো এটা কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে রাখবো, যাতে খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি বড় চামচের 1 চামচ বেসন, হাফ চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, আর সামান্য গরম মশলা, আর দিয়েছি গোলমরিচের পাউডার, স্বাদ অনুযায়ী নুন, স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, সামান্য জল দিয়ে এখন এটার একটা ব্যাটার তৈরি করে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। প্রয়োজনে অল্প অল্প করে জল মেশাবো, একবারে কিন্তু বেশি জল কখনোই মেশাবো না। আর বেশ ঘন, মানে একটা ঘনত্ব থাকবে সেরকমভাবে ব্যাটারটা তৈরি করব, একদমই পাতলা ব্যাটার তৈরি করব না। এটাকে এখন আমি রেস্টে রেখে দেব। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। মোচাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। আর একদম সহজ উপায়ে আমি শেপ দিয়ে নিচ্ছি মুঠা। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়েই কিন্তু চপটাকে ভেজে নিতে পারো। আমার কাছে এটাই সবথেকে সোজা পদ্ধতি, সেই জন্য আমি এইভাবেই সবকটা তৈরি করে নিয়েছি। আর এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, এখানে আমি আর একটু সামান্য প্রয়োজনে জল ব্যবহার করেছি। ঠিক যে ঘনত্বটা দেখতে পাচ্ছ এখন, এই ঘনত্বটা একদম ঠিক আছে। আর এদিকে আমি কড়াইতে তেলও গরম করে নিয়েছি। এখন চপের এই মুঠাগুলো আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে, এক এক করে দেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রাখবে, নাহলে তেল ছিটানোর একটা ব্যাপার থাকে, সেই দিকে একটু ধ্যান রেখে চপগুলোকে ছাড়বে আলতো হাতে। আর এই চিংড়ি দিয়ে মোচার চপ করা কিন্তু খুবই সোজা, ঘরে আমরা খুব সহজেই এটা করে নিতে পারি। দেখো এক এক করে কিন্তু আমি দিয়ে দিয়েছি চপগুলোকে ভাজার জন্য। যতটা একবারে ধরবে ততটাই দেবে। আমি 5টা করে ভেজে নিচ্ছি। এখন এক পিঠ হয়ে গেছে,
অন্য পিঠটাকেও কিন্তু এইভাবে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর সময়ও ধ্যান রাখবে যাতে তেলটা যেন গায়ে না আসে ছিটিয়ে। এইভাবেই কিন্তু সব চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো চপের গায়ে সুন্দর বেশ একটা কালারও চলে এসছে, আর চপগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজাও আমার হয়ে এসছে। এখন ছেঁকনির সাহায্যে উল্টি পাল্টি দিয়েছি আর ভাজাটাও খুব ভালো হয়ে গেছে। এখন আমি কিন্তু এক এক করে সব চপগুলোকে নামিয়ে নেব, আর বাকি চপগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। দেখো সব চপ কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছি। চিংড়ি মোচার চপ খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।